নমস্কার বন্ধুরা, রাখি পাঠশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি, যেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমি ঘি তৈরি করব। আমি বেশ কিছুদিন ধরে সর ফ্রিজে জমিয়ে রেখেছি। এই সরটা নিয়ে নেব। প্রথমে এই সরটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। এটা বেশ আমি কয়েকদিন যাবত, প্রায় মাসখানেক হতে আসলো, আমি প্রতিদিনই দুধ থেকে যে সরটা উঠতো সেই সরটা আমি এটা ফ্রিজে রেখে দিতাম। আমি এই সরের মধ্যে প্রথমে কয়েকটা বরফের টুকরো নিয়ে নেব। ননিটা যে তৈরি করব, এটা কিন্তু আগে ঘি তৈরি করার আগের পর্যায়টা। ঘি তৈরি করার আগে ননি তৈরি করে নিতে হয়। সেই ননিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা বরফের টুকরো নিয়ে নিলাম। এবার এটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নেব। আর এই সময় কিন্তু একটা পাত্রে যদি কিছুটা বরফের টুকরো নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ননিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি বরফের টুকরোর মধ্যে এই বোলটা বসিয়ে দিলাম। সাহায্যে খুব ভালো করে বরফ আর দুধের সরটা এইরকমভাবে মাখতে থাকতে হবে, চটকে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে, ননিটা এমনি ওপর দিকে উঠে চলে আসবে। বন্ধুরা, আগের যে পাত্রটা নিয়েছিলাম, ওই পাত্রটা এরকম করে হাত নাড়তে অসুবিধা হচ্ছিল বলে আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা এরকম পাত্র নেবেন যাতে করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নাড়া যায়। এই দেখুন, নড়িগুলো একদম উপরে উঠে চলে এসছে আর জলটা নিচে পড়ে রয়েছে। এবার এটাকে আমি চিপে নেব একটু। এই পাত্রে রেখে দেবো। এরকমভাবে ননিগুলো আমি তুলে বলে রাখলাম। এই দেখুন, জল থেকে কি সুন্দর ননিটা একদম ছেঁকে তুলে নেওয়া যাচ্ছে। একদম পিওর দেশি ঘি, ঘরের তৈরি ঘি তৈরি করব। গ্যাসে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবার এই যে তুলে রাখার ননিটা দিয়ে দেব। ননি পুরো গলে কত সুন্দর একটা কালার চলে এসছে। এই সময় আমি দুটো পাতি লেবুর পাতা নিয়েছি। এই লেবুর পাতাটা দিয়ে দেবো। এই লেবুর পাতাটা দিলে না, স্মেলটা খুব সুন্দর হয়। এবার কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব। এই প্রসেসে যদি ঘি তৈরি করা যায়, তাহলে কিন্তু ঘি তৈরি করতে গেলে যেমন ছেবড়াটা হতো, খাঁকি তৈরি হয়, সেটা কিন্তু অতটা তৈরি হবে না। খাঁকিটা দেখুন, পুরো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি লেবুর পাতা দুটো তুলে সাইডে রাখবো। এই ননি থেকে যখন ঘি তৈরি করবে, কিন্তু এই নাড়াটা থামলে হবে না, অনবরত নাড়তে হবে। বন্ধুরা, গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে আমি একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ছেঁকে নিতে হবে। দেখুন, নিচের যে ছেবড়াগুলো কালারটা ঠিক এরকম হবে, তাহলে বুঝতে হবে যে আমাদের ঘি তৈরি পুরো রেডি। দেখুন, ঘিটা একটু ঠান্ডা হতেই নিচে যে একদম খাঁকিগুলো বসে গেছে। এবার আমি ঘিটাকে একটা বাটিতে ঢেলে নেব। দেখুন, খুব অল্প, একদম অল্প পরিমাণে খাঁকি তৈরি হয়েছে। প্রায় আমার এক বাটির কাছে ঘি আছে এখানটাতে। আর এটা কিন্তু একদম ঘরে তৈরি টাটকা ঘি। এটা দিয়ে ভাত রুটি যাই বলুন না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দোকানের ঘি আর নয়,
ঘরে কত সুন্দরভাবে একদম খাঁটি ঘি, আমাদের ঘরে তো সকলেরই দুধ থাকে, সেই দুধ থেকে অল্প অল্প করে ফ্রিজে রেখে আমরা কত অনায়াসে সুন্দর ঘি তৈরি করতে পারি। তাহলে এই ঘি তৈরিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।